গুড মর্নিং সবাইকে। তো আজকে ডে 2। তো খুব ভালো লাগছে ঘুম থেকে উঠে। আর এই যে দেখো, আমি প্রথম উঠে গেছি ঘুম থেকে, আর ও এখনও ঘুমাচ্ছে। তো আমি উঠে ওকে ডাকছিলাম যে উঠো, অনেকটা বেলা হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি তো ট্রেনের মধ্যে মানে এত ভালো করে ঘুম হয় না। তো ওরা সবাই খুব ভালোভাবেই ঘুমিয়েছে, আমি একদমই ঘুমাতে পারি না ট্রেনের মধ্যে। মানে আমার একটু নিরিবিলি হলে ভালো লাগে। তো ট্রেনের মধ্যে তো প্রচণ্ড সাউন্ড থাকে, যার কারণে আমার ঘুম হয় না একদমই। তো এখন আমরা টিফিন খাবো। সময় হচ্ছে সকাল 9টা। এই যে দেখো, বুবু এখন টিফিন খাচ্ছে সকালবেলা। একদিন রাত্রে তো শেষ হয়ে গেল, কিভাবে শেষ হয়ে গেল সেটাও বুঝতে পারিনি। আর টিফিন টাইম চলছে। এদিকে আমার বন্ধু আর বন্ধুর ওয়াইফ। আর এদিকে হঠাৎ একটা নদী দেখতে পেলাম। নদীটা দেখো, পুরো জায়গা, পুরো গাছ, অনেকগুলা ঘাস আছে এখানে। তো এটা কীরকম নদী বা কি নদীটার নাম কি সেটাও আমার জানা নেই। তো ওর বন্ধু বলছিল যে হয়তো বা এটা ব্রহ্মপুত্র হবে। তো আমি জানি না। নদীটা না অনেক বড়, কিন্তু মিডিলে অনেক জায়গাতে ঘাস হয়ে আছে, মানে নদীতে একদমই জল নেই। তো তোমরা যারা যারা জানো এটা কোন নদী, তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমি যখন হঠাৎ করে দেখলাম যে নদীর মধ্যেখানে একদমই জল নেই, তো আমার কাছে একটু অদ্ভুত লাগলো, যার কারণে আমি একটু ভিডিও করলাম। আর এখানে গ্লাস আছে বলে আমার ভিডিওটা একটু ক্লিয়ার হচ্ছে না, আমি বেশি কাছে থেকে তুললাম, যার কারণে। এই যে দেখো, ঠিক বলেছিলাম মিডিলটার মধ্যে একদমই জল নেই। যাই হোক, নদীটা দেখে আমার খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের একটা খাওয়া শেষ হলো, আর এখন দেখো আরেকটা খাচ্ছে। এটা তারাও দেখাচ্ছে, একটু হাতে নাও তো, হাতে নাও, হাতে। এটাও তো তোমরা দেখেছো ভিডিওতে। এই যে দেখো, এইগুলো বাড়ি থেকে বানিয়ে আনলাম, কাটা নিমকি, দারুণ খেতে। আর এই যে দেখো, এদিকে এক্সারসাইজ চলছে। পুরো ট্রেন ফাঁকা, আমাদের এখানে শুধু আমরা 4 জনই আছি। দারুণ লাগছে। তো আমরা অনেকক্ষণ বসে থাকতে থাকতে একটু নামলাম, ভালো লাগছে না একদমই, যার কারণে একটু নামলাম। আর এখন বাজে দেখো 11:13 সকালবেলা। তো এই ট্রেনটার না একটা সুবিধা কি জানো, এটা আমার জানা ছিল না। আমি অনেক এসি ট্রেন জার্নি করেছি, কিন্তু এরকমটা আমি কখনো দেখতে পাইনি যে ট্রেনের কন্টিনিউ দরজাটা বন্ধ থাকে। আর প্রত্যেকটা স্টেশনেই যখন ট্রেন দাঁড়াবে ঠিক তখনই দরজাটা খুলে দেবে, আর ট্রেনটা যখন ছাড়বে তার হয়তো বা হাফ মিনিটের মধ্যে ট্রেনটা গ্লাস অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো এই সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে, কারণ এটা হলে একদম নিশ্চিন্ত মনে থাকা যায়, কারণ চোরের উপদ্রবটা হয় না। আর এটা আমি প্রচণ্ড ভয় পাই, কারণ আমার 2বার করে মোবাইল চুরি হয়েছে ট্রেন থেকে। তো এই ট্রেনের মধ্যে সেই সুবিধাটা নেই, যার জন্য মানে খুব মনের মধ্যে বল ছিল যে চোর আসবে না। এই ট্রেনটার মধ্যে মানে এক্সট্রা মানুষ কেউ ওঠে না। আর সব থেকে বড়ো কথা, আমরা যে উঠেছিলাম না এখানটার মধ্যে শুধু আমি, মানে এক কথা আমরা 3 জনই ছিলাম, যার কারণে খুব মজা হয়েছিল। আর কেউ ওঠেনি, 3 জনই আমরা সবটা দখল করে আছি। আর ট্রেনের মধ্যে দেখো সারাক্ষণ শুধু খাওয়া আর ঘুমানো ছাড়া আর কিছু করার নেই। তো এইদিকে দেখো সকাল আছে এখনও, আর আমরা এদিকে আবার ঘুমিয়ে পড়েছি। একবার ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছি, কারণ ট্রেনে তো আর কোনো কাজ নেই, কি করব বলো। তো আমরা ঘুমিয়ে আবার উঠে পড়েছি। তো আবার এখন বসে গল্প করছি, আর কি করব, কিছু করার নেই। হয়তো এখন বিকেল হয়ে গেছে, আমার ঠিক টাইমটা জানা নেই। তো বসে আছি, আর বাইরের ওয়েদারটা দেখো জাস্ট দারুণ। আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যখন আমরা মালদার দিকে ছিলাম ঠিক তখন না এই দিকটাতে আম গাছ, প্রচণ্ড আম গাছ ছিল। শুভ বিকাল সবাইকে। এখন আমরা আছি বিহার, পাটনাতে বোধহয়। আর এই দেখো আমার বুবু সানগ্লাস লাগিয়ে, ট্রেনের ভিতরেও সানগ্লাস লাগিয়ে বসে আছে। আর এদিকে হচ্ছে আমার বন্ধু মোবাইল টিপছে, আর এই বন্ধুর ওয়াইফ উনিও বসে বসে বাইরের প্রাকৃতিক দৃশ্য অনুভব করছে। তো বন্ধু, হ্যালো বলো সবাইকে।
এখন তুমিও হেলে বলে দাও। তো ঠিক আছে, একটু পরে আবার দেখা হবে। তো বসে থাকতে থাকতে বোরিং ফিল হচ্ছে, যার কারণে আমি একটু বাইরের দৃশ্যটা অনুভব করছি। দারুণ দৃশ্য। কিছুক্ষণ যাওয়ার পর দেখছি আম গাছ, আবার কিছুক্ষণ যাওয়ার পর দেখছি যে শুধু খেজুর গাছ, কিছুক্ষণ যাওয়ার পর আবার দেখছি যে শুধু তাল গাছ। তো আমার বেশ ভালোই লাগছিল, যার কারণে আমি বাইরের দৃশ্যটাই অনুভব করছি। ওরা সবাই বসে গল্প করছিল। তো অ্যাকচুয়ালি ট্রেনের মধ্যে কিছুই করার থাকে না, মানে এত বোরিং লাগে বলার বাইরে। 2 দিনের জার্নি কেমন লাগছে? 2 দিনের জার্নি খুব বেশ ভালোই লাগছে, কিন্তু এতক্ষণ ধরে একই জায়গায় বসে বসে একটু বিরক্তও লাগছে। তার উপরে এসির ঠান্ডা বাতাস খুব বেশি দিয়ে দিয়েছে। নর্মালি আমরা বাড়ি ঘরে যে টেম্পারেচারে থাকি এর থেকে একটু বেশি এখানে, তো যার জন্য মানে চামড়াটা একটু শুষ্ক হয়ে গেছে, আর এর জন্য একটু অস্থিরতা ভাব করছে। আদারওয়াইজ বেশ ভালোই। উইন্ডো সিটের মধ্যে বসে আছি, চারিদিকে ভিউ দেখে দেখে যাচ্ছি। আর তো বেশি সময় নেই, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, তখন তো আর দেখতে পারবো না। যতক্ষণ পারি এখানে প্রাকৃতিক সৌন্দর্যের অনুভব নিচ্ছি। এদিকে দেখা, ওই যে প্রাকৃতিক সৌন্দর্য কি মুগ্ধকর, তার উপর আকাশের অবস্থাটা দেখো, মেঘলা ভাব, যে কোনো সময় বৃষ্টি আসবে। অলরেডি বৃষ্টি চলে এসছে অনেকবার। এইদিকে আম গাছগুলো দেখো, কি দারুণ আম গাছ, একদম মাটির সাথে লেগে আছে গাছ, একদম মাটির সাথে লেগে আছে। এই সাইডটা দিয়ে আমি একটা জিনিস দেখেছি, কোথাও অনেকগুলো আম গাছ, আবার কোথাও তাল গাছ, আবার কোথাও খেজুর গাছ। হয়তো এদিকে খেজুর, আম, তাল এগুলোর বাগান হয়তো বা কেউ করে। এই যে আম গাছগুলো দেখো, ঝোপের মতো, কি দারুণ দারুণ গাছ। আমার সামনে এই গ্লাসটার জন্য ফোকাস করতে পারে না মোবাইলটা। আর এই দিকটা দেখো, অনেকক্ষণ থেকে আমি শুধু দেখছি যে চারিদিকে শুধু জল আর জল, মানে পুরো সমুদ্র হয়ে আছে। তো এটা অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি, সম্ভবত এটা বৃষ্টিরই জল হবে, কারণ এখানে প্রচুর গাছ আছে যেহেতু। তো এত জলের মধ্যে হয়তো বা গাছটা বাঁচত না, তো যার কারণে মনে হয় প্রচুর জল জমেছে বৃষ্টির জন্য। তো আমরা নেক্সট স্টেশনে নেমে পড়লাম, আর এখানে নেক্সট স্টেশনে নেমে দুজনের জন্য কফি নিয়ে নিলাম। প্রচণ্ড ঘুম পাচ্ছিল তাই। আর কফি নিয়ে দেখো ভিতরে চলে যাচ্ছি, আর ট্রেনটা মানে ছেড়ে দিয়েছে, যার জন্য আমরা খুব তাড়াতাড়ি করে চলে এসেছি। আর কফি নিয়েছি ঠিকই, কিন্তু কফি ও খায়নি, আমি একা একাই কফি খেয়েছি। তো এখন জাস্ট ভাগলপুর স্টেশন থেকে ট্রেন ছাড়লো, আর সামনের যে নেক্সট স্টেশনটা আসবে সেটা হচ্ছে, সেটা কোন স্টেশনের নাম জানি, পাটনা। এই সামনে পাটনা স্টেশন আসবে। আর এই দেখো রাত্রি হয়ে যাচ্ছে, এখানে আমরা রিডিং ল্যাম্পটা জ্বালিয়ে বসে আছি। এখন আমরা কফি খেলাম, দুজনে কফি খেয়েছি, আর ওরা ওইদিকে বসে গল্প করছে। আগে যখন কফি নিয়েছি তখন কফি খাওয়ার কেউ নেই, আমি একা একা 2 কাপ কফি খেয়েছি। আর এদিকে দেখো, এখন নেক্সট স্টেশনে এসে ওদের মনে হয়েছে চা খাবে, ওরা 2 বন্ধু আবার 2 কাপ চা নিয়ে নিয়েছে, ওরা চা খাবে। তো দেখো রাত্রি হয়ে গেছে, আর এখন আমাদেরকে দিয়ে দিয়েছে ডিনার। তো ডিনারের মধ্যে কী কী আছে দেখো, এখানে পনির আছে, একটা ডাল আছে, রাজমার ডাল, আর সাথে দই আছে, আলু ভাজি আছে, আর ভাত অল্প, আর 2টা রুটি দিয়েছে। তো ভেবেছিলাম হয়তো খাবারটা খুব ভালো হবে। ও সাথে ছিল আবার একটা আইসক্রিম। তো আমি ভাবলাম খাবারটা খুব দারুণ হবে, কারণ 250 টাকা করে নিয়েছিল। কিন্তু খেতে বসে দেখি এত বাজে খাবার, মানে আমার বিশ্বাস করবে না, এত খারাপ লাগছিল যে শুধু শুধু 250 টাকা করে ফেললাম, মানে 500 টাকা। এত বাজে খাবার ট্রেনের মধ্যে দেয় না, মানে শুধু এখান থেকে আইসক্রিমটাই একটু বেটার খেয়েছি, বাকিগুলো এত বাজে লেগেছে। যাই হোক, কিছু করার নেই, যেহেতু নিয়ে নিয়েছি খেতে তো হবেই, তাই না? তো আমরা এখন ঘুমিয়ে যাচ্ছি, অনেক রাত্র হয়েছে, আর ভালো লাগছে না। সারাদিন ধরে অনেক গল্প করলাম বন্ধু বান্ধবের সাথে, বন্ধু বান্ধব বলতে একজনই বন্ধু আছে, আর সারাদিন তো প্রাকৃতিক দৃশ্যের অনুভব করলাম করতে 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 এখন আমার চোখের অবস্থা দেখো, লাল হয়ে গেছে, আর একদম ভালো লাগছে না। এখন আছি আমরা পাটনাতে। এখন পাটনাতে ঢুকছি না,
আর 10-15 মিনিটের মধ্যে পাটনা স্টেশনে চলে যাব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এখন ঘুমিয়ে পড়বো, অনেক রাত্র হয়ে গেছে, মনে হয় কয়টা বাজে, 10টা বেজে গেছে, আর ভালো লাগছে না। তো সবাইকে গুড নাইট, আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের এই ভিডিওটাকে অবশ্যই লাইক এবং শেয়ার দুটোই করে দেবেন। আর সঙ্গে ভিডিওটা কেমন লাগলো সেটাও একটু কমেন্ট করে জানাবেন। আর এর থেকে বড় কথা হলো আপনাদের জানা মতো দিল্লিতে কোন কোন জায়গা ঘোরার মতো আছে ভালো জায়গা, সেটিও কমেন্ট বক্সে বলে দেবেন। ঠিক আছে, গুড নাইট, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।